আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামানাল কুরআন ওয়াস সুন্নাতা বিদ-দিরাসাতি ওয়া হাদানা ইলা সিরাতিম মুস্তাকিম। আসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আল্লামা আহকামাদ-দীনি ওয়াশ-শরীআহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দর্শক, কাছে এবং দূরে যে যেখানে বসে আজকে এই আলোচনা শুনছি, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক মোবারকবাদ। ইসলামে একজন মানুষ কিভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, এর জন্য অনেক কিছু প্রয়োজন। তার ভিতরে সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে তাহারাত, পবিত্রতা। পবিত্রতার কয়েকটি মাধ্যম আছে, আজকে আমরা তার একটি মাধ্যম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অধিকাংশ মুসলমান এই জিনিস সম্পর্কে অজ্ঞ। বিশেষ করে বর্তমানে আমাদের স্কুলের সিলেবাসে কথাগুলো না থাকায় আমাদের স্কুলের সন্তানেরা, জেনারেল শিক্ষিত মুসলমানের সন্তানেরা এটা থেকে একেবারেই বঞ্চিত। একটা ছেলে বড় হচ্ছে, সার্বিক বিষয়ে জ্ঞান অর্জন করতেছে, কিন্তু সে কিভাবে পবিত্র হবে, কিভাবে নিজেকে সুস্থভাবে আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করবে, এই সম্পর্কে একেবারেই অজ্ঞ। আসুন আজকে আলোচনা থেকে কিছু শিখি, কিছু জানি। আল্লাহ তাআলা বান্দাকে পবিত্র হওয়ার জন্য বলেছেন। কোরআনুল কারিমে মানুষ যে অপবিত্র হয় এই কথাটি বলা হয়েছে। যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস। নিশ্চয় যারা মুশরিক, আল্লাহর সাথে যারা শরীক করে, তারা হচ্ছে অপবিত্র। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। কোনো অবস্থাতে তারা মসজিদে হারাম এর ভিতরে কিয়ামতের আগে আর কোনোদিন প্রবেশ করতে পারবে না। তাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। একজন মুশরিক যদি অপবিত্র হয়, সে যদি মুসলমান হয়, কিভাবে সে পবিত্র হবে? একজন মুসলমান যদি অপবিত্র হয়, কিভাবে সে পবিত্র হবে? আসুন আমরা আলোচনাগুলো শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদা 6 নম্বর আয়াতে, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যখন তোমরা অপবিত্র হয়ে যাও, তখন তোমরা পবিত্রতা অর্জন করো। অপবিত্র মানুষ কয়টা কারণে হয়? 1 নম্বরে হয়, যদি কোনো মুসলমান যুবক, বালেগ, বালেগা, নর নারী কখনো যদি সঙ্গমে লিপ্ত হয়, সঙ্গমের কারণে মানুষ অপবিত্র হয়ে যায়। যদি নাইট পেশার কোনো মুসলমানের হয়, তাহলে সে অপবিত্র হয়। স্বপ্নদোষ যদি হয়, তাহলে সে অপবিত্র হয়। জমহুর উলামায়ে কেরামের মতে আরও একটি কারণ, সেটা হচ্ছে এই দুটি লজ্জাস্থান যখন একত্রিত হয়, তখন মানুষ অপবিত্র হয়। অপবিত্র অবস্থায় জমিনে হাঁটাচলা করা নিষেধ, অপবিত্র অবস্থায় কোরআনুল কারীম তেলাওয়াত করা নিষেধ, অপবিত্র অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ানো নিষেধ। যুবকেরা, যুবতীরা যারা আছি, আমরা খেয়াল করে শুনি, যদি আমরা অপবিত্র হয়ে যাই, তাহলে কিভাবে পবিত্রতা অর্জন করব, কিভাবে আমরা পবিত্র হব? সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিন বান্দা বান্দিরা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তোমরা সালাতের নিকটবর্তী হবে না যখন তোমরা অপবিত্র থাকো, মাতাল নেশাগ্রস্ত থাকো। হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা শরীরের অঙ্গগুলো ধৌত করে পবিত্রতা অর্জন না করবে, ততক্ষণ সালাতের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, সালাতের কাছে যাওয়া যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন অপবিত্র অবস্থায় খবরদার তোমরা এটাকে স্পর্শ করবে না। তাহলে অপবিত্র অবস্থায় আমি কোরআন স্পর্শ করতে পারবো না, অপবিত্র অবস্থায় আমি সালাত আদায় করতে পারবো না, অপবিত্র অবস্থায় আমি জমিনে চলতে পারবো না, অপবিত্র অবস্থায় আমি থাকতে পারবো না। পবিত্রতার মাধ্যম কি? পবিত্রতার মাধ্যম হচ্ছে গোসল, পবিত্রতার মাধ্যম হচ্ছে ওযু। সাধারণ কোনো অপবিত্রতা, সাধারণ কোনো অবস্থায় যদি কোনো মানুষ থাকে, তাহলে ওযু করতে হবে। আর যে 3টি কারণ বললাম, এই 3টি কারণ যদি হয়, কোনো মানুষ যদি সঙ্গমে যায়, কোনো মানুষ যদি নাইট পেশারে নিমজ্জিত হয়,
দুটি লজ্জা স্থান যদি একত্রিত করে তাহলে এই মানুষের উপরে গোসল ফরজ হবে। গোসল ফরজের নিয়মটা কি? গোসল ফরজের নিয়মটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গোসল করেছেন, যেভাবে পবিত্রতা অর্জন করেছেন, আমাদের সেভাবেই করতে হবে। আসুন একটি হাদিস শুনি। বুখারীর প্রথম খণ্ডের 154 নম্বর হাদিস। عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا اغتسل من الجنابة غسل يديه وتوضأ وضوء للصلاة ثم اغتسل ثم يخلل بيديه شعره حتى إذا ظن أنه أرى بشرته أفاض عليه 3 مرات ثم غسل سائر جسده وقالت كنت أغتسل أنا رسول الله صلى الله عليه وسلم من إناء واحد نغرف منه جميعا। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সঙ্গম শেষ করতেন, অপবিত্র তিনি হতেন, তিনি পবিত্রতা অর্জনের জন্য পানির কাছে যেতেন। পানির কাছে গিয়ে সর্বপ্রথম তিনি 2 হাত ধৌত করতেন সুন্দরভাবে। 2টি হাত সুন্দরভাবে ধৌত করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় পানি নিতেন। মাথায় পানি দিয়ে তিনি মাথার চুলগুলো সুন্দর করে ধুয়ে ফেলতেন। যখন তিনি উপলব্ধি করতেন যে আমার মাথার চামড়াগুলো ভিজে গেছে, তখন তিনি 3 বার মাথার উপরে পানি ঢালতেন। এভাবে সমস্ত শরীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৌত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে পানি নিয়ে আমরা গোসল করতাম, পবিত্রতা অর্জন করতাম। আমাদের গোসলের নিয়মই হবে এটাই। উলামা ইকরাম বলেছেন যে গোসল করার জন্য কয়েকটা জিনিস শর্ত। ফরজ গোসল করার জন্য, গোসল থেকে পবিত্রতা অর্জন করার জন্য নিয়াত করতে হবে। আপনাকে কুলি করতে হবে, হাত ধুতে হবে, আপনার সমস্ত শরীর ধৌত করতে হবে। এই কাজগুলো অবশ্যই করতে হবে। শরীরের সামান্যতম অংশ যদি আপনার শুকনা থাকে তাহলে আপনার গোসল ফরজ সেটা কমপ্লিটলি আদায় হলো না। আপনাকে অবশ্যই সুন্দরভাবে গোসল করতে হবে, গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উম্মে সুলাইম একজন মহিলা সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা লা ইস্তাহি, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো বিষয়ে লজ্জাবোধ করেন না। আমিও সব লজ্জাগুলো আলাদা করে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, করব কি? নবীজি বললেন, অবশ্যই করো। মহিলা সাহাবী বললেন, মহিলাদের যদি নাইট প্রেশার হয় তাহলে কি তাদের উপরে গোসল ফরজ হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই। কোনো মহিলা যদি ঘুম থেকে উঠে দেখে তার কোনো শরীরে বা কাপড়ে বীর্য লেগে আছে, সে অবশ্যই সেটাকে ধৌত করবে এবং সুন্দর করে গোসল করে পবিত্রতা অর্জন করবে। মহিলা সাহাবীটি তখন নিজের মুখটি একটু আড়াল করলেন, আড়াল করে বললেন, ওগো আল্লাহর রাসূল, মহিলাদের কি নাইট প্রেশার হয়, স্বপ্নদোষ হয়? নবীজি বললেন, তুমি কেমন কথা বলছো? অবশ্যই হয়। তা না হলে তাদের সন্তানের চেহারা কেমন করে তাদের আকৃতি ধারণ করে? মেয়ে হোক পুরুষ হোক, অপবিত্র যখনই হবে তখন সাথে সাথে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার জন্য আপনাকে অবশ্যই গোসলের মাধ্যমে সেই পবিত্র আপনার কমপ্লিটলি হতে হবে। তা না হলে এই জমিন আপনার জন্য লানত করবে, এই শরীরের হক আপনার নষ্ট হয়ে যাবে। আজকে বিজ্ঞান বলছে, যখন মানুষ অপবিত্র অবস্থায় থাকে, শরীরের নাপাক জিনিসগুলো যখন তার শরীরে লেগে যায়, তখন তার শরীরে এক শ্রেণীর দুর্গন্ধযুক্ত ব্যাকটেরিয়া তাকে এমনভাবে আক্রমণ করে যে তার গোপন জায়গাগুলোই বিশ্রী রূপে দুর্গন্ধ হয়, সেখানের আকৃতি নষ্ট হয়ে যায়, সৌন্দর্য নষ্ট হয়ে যায়, নানান প্রকার অজানা রোগে সেই ব্যক্তি আক্রান্ত হয়। আজকে মা বোনদের যত জায়গায় দেখবেন জরায়ু ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, পুরুষদের এই সমস্ত যত গোপন রোগ আছে, যা কিছু হচ্ছে না কেন সব কিছু অপবিত্রতার মাধ্যমে। যদি কোনো মানুষ ঢেলা কুলুক ব্যবহার করে,
টিস্যু ব্যবহার করে, মহিলারা যদি সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে অবস্থান করতে পারে সুন্দরভাবে পবিত্র হালতে, এই সমস্ত রোগ শোক থেকে তারা অবশ্যই বেঁচে থাকতে পারবে। তাদের এই রোগ থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই তাদেরকে সুন্দর রূপে গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে। আসুন আমরা অবশ্যই গোসলের হক আদায় করি, আমরা ফরজ গোসলকে আমরা কমপ্লিট করি, আমরা গোসল সম্পর্কে আরও জানি, অপবিত্র থেকে দূরে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, যারা আলোচনাটি শুনলাম, আমরা অবশ্যই যেই চ্যানেল আপনাদেরকে এত কষ্ট করে এই আলোচনাটা আপনাদের সামনে হাজির করলো, সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে সহযোগিতা করবেন, বেশি বেশি করে আপনারা সাথে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।